প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়াল আমরা আপডেট অর্ডার নিয়ে কথা বলেছিলাম, কীভাবে আমরা আপডেট অর্ডার ইমপ্লিমেন্ট করতে পারি। ফাইনালি আমরা ডিলিট অর্ডার নিয়ে কথা বলবো। তো আমাদের কমান্ডের লাস্ট যেই কমান্ড ডিলিটের জন্য, তো সেটার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। কমান্ডস যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারের আন্ডারে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডিলিট অর্ডার। দেন এই জায়গাটাতে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, DeleteOrderCommand। সো এটাকে আমি পাবলিক করে দিব, পাবলিক। এইটা ইনহেরিট করবো হচ্ছে আই রিকোয়েস্ট, এইটাও রিটার্ন করবে হচ্ছে আমার বুলিয়ান টাইপ। আমি বুলিয়ান টাইপ রিটার্ন করব, যদি ডিলিট করতে পারি আমরা বলবো ট্রু, আদারওয়াইজ ফলস। সো আমি এখানে বুলিয়ান রিটার্ন করতেছি। আপনারা চাইলে এইখান থেকে আপনারা আসলে আপনাদের মন মতো টাইপ আপনারা রিটার্ন করতে পারেন, কোনো অবজেক্ট রিটার্ন করতে পারেন, স্ট্রিং, যেটা সুবিধা মনে হয়। এই জায়গাটাতে আমরা যখন ডিলিট করব আমাকে কি করতে হবে, একটা ডাটা দিতে হবে। সেই ডাটাটা হচ্ছে ইন্টিজার টাইপ আইডি। আমাকে পুরো একটা অর্ডারের আইডি দিতে হবে। সেই আইডিটা দিলে আমি ডাটাটা ডিলিট করে দিতে পারবো, বা সেই আইডিটা দিলে আমি ডাটা ডিলিট করবো, আদারওয়াইজ না। দেন হচ্ছে আরেকটা ক্লাস ক্রিয়েট করব, রাইট ক্লিক করলাম, অ্যাড ক্লাস, DeleteOrderCommand হ্যান্ডলার। এটাকে আমি পাবলিক করে দিব, পাবলিক। আমি ইনহেরিট করব আই রিকোয়েস্ট হ্যান্ডলার। এটা কোন ক্লাসের জন্য, সেটা হচ্ছে ডিলিট অর্ডার ক্লাসের জন্য, এবং এটা রিটার্ন করবে হচ্ছে বুলিয়ান টাইপ। আমি এখানে বলে দিচ্ছি এটা বুলিয়ান টাইপ রিটার্ন করবে। দেন এটাকে ইমপ্লিমেন্ট করব আমি, ইমপ্লিমেন্ট মেথড, যে মেথডটা আছে সেটা ইমপ্লিমেন্ট করবে, হ্যান্ডেল মেথডটা ইমপ্লিমেন্ট করবে। সেখানে ডিলিট অর্ডার কমান্ডের ডাটা আসবে, তার মানে এখানে জাস্ট শুধু একটা আইডি আছে, সেই আইডিটা আসবে, সেটা দিয়ে আমি ডাটা ডিলিট করব। ওকে, তো ডিলিট করার জন্য আমাকে যেটা এখন লাগবে, একটা কনস্ট্রাক্টর নিব। আমার যে অর্ডারের রিপোজিটরি আছে সেই অর্ডার রিপোজিটরি লাগবে। তো আমি এখানে লিখলাম আই অর্ডার রিপোজিটরি, দেন আমি দুইটাই নিয়ে নিই। ম্যাপারটা লাগবে, আই ম্যাপার। এইখানেও আমি নিব অর্ডার রিপোজিটরি। আমি কনস্ট্রাক্টরের অর্ডার রিপোজিটরি একটা অবজেক্ট নিব, এবং আই ম্যাপারের একটা অবজেক্ট নিব, আই ম্যাপার। দেন এই জায়গায় জাস্ট ইনিশিয়ালাইজ করে দিব। অর্ডারের মধ্যে অর্ডার অবজেক্ট যাবে, ম্যাপারের মধ্যে ম্যাপার। ওকে, এখন যেটা করতে হবে, আমি ডাটা ডিলিট করব। order.delete, আমি যদি ডিলিট কল করি, এখানে ডিলিট অ্যাসিনক্রোনাস কোড লিখবো, যেহেতু অ্যাসিন কোড লিখবো। আমাকে যেটা করতে হবে, আমাকে অর্ডারের যে আইডিটা দিতে হবে। ওকে, তো আমার এই রিকোয়েস্টের মধ্যে আসবে শুধুমাত্র একটা আইডি। তা আমি যেটা করতে পারি, দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে প্রথমেই অর্ডার দিয়ে সব ডাটা আছে কিনা সেটা আমি নিয়ে আসতে পারি, দেন হচ্ছে চেক করবো ডাটা আছে কিনা, থাকলে আমি সেটা ডিলিট করতে পারি। আদারওয়াইজ আমি চাইলে ডিরেক্টলি একটা অর্ডার অবজেক্ট আমি এখানে দিয়ে দিতে পারি। যেটা করতে পারি, নিউ অর্ডার, দেন এটা হচ্ছে request.id। আমি এখানে আইডিটা দিয়ে দিব। আইডিটা যেহেতু এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, আমি এখানে জাস্ট আইডির মধ্যে আইডিটা বাইন্ড করে দিব, দ্যাটস ইট। এই মেথডটা যদি আইডি এক্সিস্ট করে ডিলিট করে দিবে, আদারওয়াইজ দিবে না। ডিলিট করতে পারলে ট্রু দিবে, আদারওয়াইজ ফলস দিবে। ওকে, তাহলে এটা আমি রিটার্ন করে দিই। এইখানে আমি লিখব রিটার্ন এ ওয়ার্ড। সো এই ওয়ার্ড দিলাম, এখানে এসিনক্রোনাস চলে আসলো, এসিনক্রোনাস কোড, ফাইন।
আমার ডিলিটের জন্য যে মেকানিজম, আমি ডিলিটের কাজটুকু অলরেডি আমি করে ফেললাম। সো এই জায়গাটাতে আপনার ডিলিটের আইডিটা মাস্ট বি থাকতে হবে। আপনি চাইলে সেটাকে ভ্যালিডেশন দিয়ে অ্যাড করতে পারেন অথবা এখানে কন্ডিশন দিতে পারেন। সো আমরা ডিলিটের জন্য কোনো ভ্যালিডেটর অ্যাড করলাম না আপাতত, আপনারা চাইলে করে নিতে পারেন। আর যদি কোনো কনফিউশন থাকে আমরা প্রিভিয়াসগুলো একটু দেখে নিব, দেখলেই আমরা বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আসলে আমরা ডিলিটের জন্য আমাদের যে মেথড আছে সেই মেথডটা ইমপ্লিমেন্ট করতে পারি, ডিলিটের কমান্ড। তো পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে, নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করব, কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।